ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাধর সেই পুলিশ কর্মকর্তারা লাপাত্তা। তারা কোথায় কি অবস্থায় আছেন এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে এদের কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন, কেউ দেশেই আছেন আত্মগোপনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন পুলিশের 187 জন কর্মকর্তার কোনো খোঁজ নেই। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের সদস্য রয়েছেন। এদের মধ্যে অন্তত 2 ডজন কর্মকর্তা বিগত সরকারের আমলে এতটাই ক্ষমতাধর ছিলেন যে তাদের কথাই চলত গোটা পুলিশ প্রশাসন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যাযজ্ঞে জড়িত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা গা ঢাকা দেন। এ সময় নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয় নেন 515 পুলিশ সদস্য। পরে অবশ্য তারা সেখান থেকে চলে যান। এই কর্মকর্তাদের কেউ বিদেশে পালিয়ে গেছেন, কেউ আছেন আত্মগোপনে। এছাড়া কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, কাউকে আবার বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে রাখা হয়েছে। সূত্র জানায় এখন পর্যন্ত 184 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 27 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, 26 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি মিলেছে। পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ 119টি মামলা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মামলার সংখ্যায় এর পরের অবস্থান ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের। তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি, যদিও পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। এ পর্যন্ত 38 মামলায় হারুনের নাম পাওয়া গেছে। সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত 33টি মামলা হয়েছে। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে 27টি। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গেছেন বলে 12 সেপ্টেম্বর গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। অন্যদিকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম 18 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একটি ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার নামে একাধিক মামলা হয়েছে। দুদকে তার নামে দুর্নীতির অভিযোগও রয়েছে। 20 আগস্ট ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টাকালে ব্যর্থ হন সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তার বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। পুলিশ সদস্যদের পলাতক তালিকায় আলোচিত 5 জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন, তাদেরও কর্মস্থলে অনুপস্থিত দেখানো হয়েছে। এছাড়া কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুনবী, অতিরিক্ত ডিআইজি SM মেহেদি হাসান ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, যাদের প্রত্যেকের বিরুদ্ধে 5 আগস্টের আগে পরে সংঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পাল, এসপি আবু মারুফ হোসেন, শাহনুর আলম পাটোয়ারি, র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রওশানুল হক সৈকত, এএসপি মফিজুর রহমান পলাশ, এএসপি আরিফুজ্জামান, এএসপি আল ইমরান হোসেন, এএসপি ইফতেখার মাহমুদ। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, কর্মস্থলে অনুপস্থিত 187 জনের আর যোগ দেওয়ার সুযোগ নেই। পুলিশের যারা এখনও কাজে যোগদান করেননি তাদের বিরুদ্ধে সরকারি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা শুরু হয়েছে। যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।